হায় যাচ্ছে ইতিহাস, কালের অকাল গহ্বরে তলিয়ে যাচ্ছে আজ। কেন জানেন? আমার ঠাকুর বলছেন, আপন ভালো বোঝে না যারা, আরাম পেলেই খুশি হয়, এমন লোকের মত নিয়ে কি কভু কৃষ্টি চেতন রয়। আপন ভালো বোঝে না, আমরা আপন ভালো বুঝি না। পাগলেও বোঝে, আমরা বুঝি না। আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, ধরতে পারি না, মানতে পারি না। আমরা খামখেয়ালি ভজি গুরু, আর খামখেয়ালি ভজলে গুরু হতে মানুষ। ঠাকুর বলছেন হবি গরু। কেমন গরু? আমাদের তো পা দুইটা, ঠাকুর আমাদের গরু বলছেন কেন? দেখেন আমরা গালি দিই, হঠাৎ করে একজন যখন কিছু না বুঝতে পারে আমরা বলি কিছু বলদ, বোঝে না কিছু, আসলে কিছু বলদ। আমরা এই গালি কেন দিই? মানে ওর বুদ্ধি মানুষের মতো কাজ করছে না। মানুষের যেমন বুদ্ধি হওয়ার কথা তেমন বুদ্ধি কাজ করছে না। তা আমরা যখন ভক্ত হিসেবে যেমন আচরণ করার কথা, শিষ্য হিসেবে যেমন আচরণ করার কথা, আমাদের আমাদের সেই পরম পরম সত্তা যিনি, তিনি যখন এই 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 আমার মধ্যে যে জীবাত্মা, তার কাছে যে তার চাওয়া, তার সাথে যে তার সম্পর্ক, সেটা যখন তিনি অনুভব করতে ব্যর্থ হন, তখন তার একটু কষ্ট হয়। তার কাছে মনে এটা কেমন কষ্ট জানেন? বলছেন একটা পিতা মাতা সন্তানের জন্য আজীবন খাবে, সন্তানের কাছে মুখ ফুটে কিছু চায় না। তার মানে কি পিতা মাতা আসলে সন্তানের কাছে কিছু চায় না? চায়। কি চায় বলেন তো? সন্তানের কাছে সে শুধু এটুকু চায়, তুমি ভালো থাকো, আর তুমি ভালো থেকে আমাকে একটু ভালো রাখো। যদি উল্টে বলি, যে সন্তান পিতা মাতাকে একটু ভালো রাখার চিন্তা করে, তার জীবনে সুখের অভাব হয়। ঠাকুর এই উল্টো কথাটা আমাদের শেখানোর জন্য জন্মেছেন, অন্য কোনো কারণে না। ঠাকুর বলছেন কলিযুগের সমস্যা কি জানো? কলিযুগে পিতা মাতা সন্তানকে নিয়ে এত চিন্তা করে, এত ভাবে, ওই ভাবনার চোটে সন্তান আর পিতা মাতাকে নিয়ে চিন্তা করার সুযোগই পায় না। কিন্তু ঠাকুর বলছেন সূত্রটা উল্টো। ছোট্টবেলা থেকে সন্তানদেরকে শিক্ষা দাও, তোমার পিতা মাতাকে কি করে ভক্তি করতে হয়, তোমার পিতা মাতার জন্য কিছু করতে হয়। ছোট্টবেলা থেকে ঠাকুর বলছেন যখন সে আধো আধো কথা বলে, যখন সে একটু একটু বুঝতে শিখেছে, তখন থেকে সন্তানকে পিতা মাতার জন্য করানো শেখাতে হয়। আমরা উল্টো কাজ করি, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াই। ঠাকুর তা বলেন, ঠাকুর উল্টো শিক্ষা দিচ্ছেন। মেলা হচ্ছে, এই যে দোল না, আমাদের ওখানে দোলে